হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে এলাম। একটা বসার জায়গা দেখ কোথায় আছে। হ্যাঁ তো সামনে একটা বসার জায়গা। চ বস লোক এবার একটা ঠান্ডা মাথায় আমাকে কথা বল। কাজের নাম করে বাড়ি থেকে এত করে বাবা মায়ের হাতে পায়ে ধরে চলে তো এলাম, এবার কি করব? কাজও নয় ঠিক হয়ে গেল, কিন্তু বাড়ি ভাড়াটাই তো মেন প্রবলেম। তো থাকতে তো হবে একটা জায়গায় রে বাবা, রাস্তায় কোথাও কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না, কোথাও বাড়ি ভাড়া মানে ভাড়া দেওয়া হয়ে গেছে, কোথাও বলছে দেবে না, এখন দিচ্ছে না, তো আমরা এখন থাকবোটা কোথায়? সেটাই মেন কথা। কি বলবি, প্রায় তো 6টা বাজতেই যায়, এবার আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাবে। চল দেখি সামনে কোথাও কাউকে পাই নাকি জিজ্ঞেস করে দেখতে হবে। সময় নষ্ট করে তো লাভ নেই, গাড়িতে উড়ে উড়ে চলে আসবে না। কাউকে পেলে জিজ্ঞেস করে। তো চ, বৃষ্টিটাও মনে হচ্ছে নামবে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে। ওই দেখ একটা লোক যাচ্ছে সামনে। বলুন, আপনার সাথে দরকার ছিল। বলছি দাদা, আমরা এই চত্বরে নতুন এসেছি একটা চাকরির জন্য। এবার আমরা মানে একটা বাড়ি খুঁজছি। এবার বাড়ি পাচ্ছি না, দেখতেই পাচ্ছেন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, যখন তখন নেমে যেতে পারে বৃষ্টি। এবার আমরা কিছু চিনি না, মানে এখানে কিছুই চিনি না। বলছিলাম যে একটা বাড়ির খোঁজ পাওয়া যেত খুব ভালো, যতই ভাড়া নিয়ে আমাদের অসুবিধা নেই, থাকা নিয়ে কথা। সেটা বলতে আমি তো এই পার্কে নতুন এলাম, 2-3 সপ্তাহ হচ্ছে, আমি এখানকার ঠিক চিনি না। কি বলুন তো, একটু দেখুন না দাদা, বুঝতেই পারছেন, আগে গেলে দেখতে পাবেন 2-3টা ফ্ল্যাট। আবার আগে দাদা অন্ধকার হয়ে যাবে, আমরা অনেকজনকে জিজ্ঞেস করেছি, চেনা পরিচিত নেই এখানে কেউ, আমার একটু আগে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। সামনে যা, বৃষ্টিটা নেমেই যাবে। জোরে পায় তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনের দিকে চ, দেখি কাউকে পাই নাকি। हटदनी मारतली खींच के तमाचा ही हाथ दिली। একটা লোক আছে, আমি তাহলে যাই জিজ্ঞেস করে। তোরা দাঁড়া এখানে, আমরা তাহলে দাঁড়াচ্ছি। दिली रिंकी आके ও দাদা, দাদা हाँ भाई बोलो। বলছিলেন কি আপনার বাড়ি তো এখানেই? हाँ এখানে আমার বাড়ি। তো আশেপাশে কোনো বাড়ি ভাড়া আছে? মানে আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ি ভাড়া পাচ্ছি না কোথাও। বৃষ্টিটাও জোরে নেমে গেছে, আমার দুটো বন্ধু ওইদিকে আছে। আছে একটা বাড়ি ভাড়া, একটু যেতে হবে আপনাকে আমার সাথে। তাহলে নিয়ে চলুন। নিয়ে তো যেতে পারি, কিন্তু একটু কমিশন লাগবে দাদা। আবার কমিশন? তাহলে দেখুন বৃষ্টি ঠিক পড়ছে, আছে, ঘুরুন, কমিশন বৃষ্টি আমরা দিয়ে দেবো, আপনি নিয়ে চলুন। কত দেবেন? আপনার খুশি হবে, যা ঠিক দেবো আছে, খুশি চলুন হবে। তাহলে আসুন আমার সাথে। আসুন। হ্যাঁ চলুন। এই যে দাদা, এই বাড়িটা ডাকুন, কথা বলে নিন, আর আমি চললাম, আমার টাকাটা দিয়ে দিন, আমি চললাম। আপনি তো চেনেন, আপনি কথা বলে দেবেন। আরে চেনার কিছু নেই, আপনাকে বাড়ি দেখিয়ে দিয়েছি, ডাকুন, এই বাড়িতে ভাড়া দেয়, অসুবিধা নেই কিছু। আমার এখানে কথা হলো, আমি এখানে থাকবো না দাদা, আপনাকে বাড়ি দেখানোর কথা হয়েছে, এখানে ভাড়া দেয়, আপনি আমার টাকাটা ছাড়ুন, আমি চললাম। দিন। ঠিক আছে, নিন। একটু তাড়াতাড়ি দিন। কি দিচ্ছেন দাদা এটা? এইটুকু কাজের জন্য এটাই ঠিক আছে। আমাকে কি দেখে ভিখারি মনে হয়? 50 টাকার জন্য আমি এত দূরে এসে বাড়ি দেখাবো আপনাকে? রেখে দিন আপনার টাকা, চললাম। ঠিক আছে, নিয়ে যান নিয়ে যান। ঠিক আছে, ডাকুন, দিয়ে দেবো। ঠিক আছে। रुकिए दरवाजा देते आते हैं। आइए हमारे साथ आइए। ऊपर? हाँ ऊपर। अच्छा अरे डरिए मत, ये मैं ऊपर में लेके जा रहा हूँ। अच्छा নীল, এই নীল, এই কে এখানে দেখলাম না, ছাড় চ। কেন, কি হয়েছে? না না, চ চ চ। गर्मी थोड़ा ज्यादा है ना, बहुत गर्मी है, पसीना है। आइए ये इधर घरे लाइट लाइट ये स्विच किस लिए है? चालाने वालों की।
এই ঘর इससे अच्छा घर नहीं मिलेगा। কি করছেন সব? रहना है नहीं तो दूसरी जगह ढूंढ लीजिए। ছাড় না, মাথা গোজার জায়গা তো পাসনি, এটা তো পেয়েছি, এখানেই থাক। आपका दोस्त को समझिए ये क्या सब बात कर रहा है। अच्छा हमें रहना है, यहाँ पर ही रहना है। रहना है हाँ। रात के बाद नीचे ज्यादा नहीं जाएंगे। কেন? मैं जो कह रहा हूँ तो सुनिए, नीचे नहीं जाना। ছাড় না, বলছে যখন রাত দরকার। रहना किस जगह है? ऊपर। ऊपर ही रहिए, नीचे नहीं जाना। ঠিক আছে बहुत कुछ हो सकता है। ঠিক আছে। রাত ব্যাগ ফ্যাগ রেখে দে এখানে। দেখ, বাইরে যা বৃষ্টি পড়ছে, যা ওয়েদার, এর থেকে ভালো ঘর পাওয়া যাবে না। যেটা পেয়ে গেছি অ্যাডভান্সও করে দিয়েছি, থাকতে তো হবেই। চাদর তো এনেছি, রাত্রিটা না রাত থেকে এখানে হয়ে যাবে। চাদর পেঁচে রাত্রিটা কাটানো যাবে। এবার সকালে বৃষ্টিটা কমলে বেরিয়ে ঘরের জন্য আর যা যা জিনিস লাগবে, তো কালকের কথা কালকে দেখা যাবে, তো আজকের যে রাতের খাবারটা আনতে হবে। হ্যাঁ কিছু তো খেতে হবে, না খেতে থাকা যাবে না। তাহলে তিনজন মিলেই চ নিয়ে আসি খাবার। তুই আর আদি আর আমরা তিনজন মিলে বাইরে যাই, কিছু তো খাবার পাবো, নতুন জায়গায় একটু নতুন ঘুরেও জায়গা আসি, ঘুরে আসা হবে। কিছু খাওয়াও যাবে, কিছু খেয়ে নি। তা চল আদি চল। না ভাই, আমার গাটা খুব ব্যথা হচ্ছে, মাথাও খুব যন্ত্রণা দিচ্ছে আবার। এখন যাবো না, তোরা যা, আমি বাড়িতে। কি হলো আবার? তাহলে কি তোর জন্য দুটো ওষুধ নিয়ে আসবে মাথা ব্যথা? হ্যাঁ ভাই, দুটো মাথা ব্যথা আর দুটো গায়ে, গাটাও অনেক পিচ করছে আমার। ঠিক আছে, ও যখন তোর জন্য দুটো মাথা ব্যথা আর দুটো জ্বরের ওষুধ দিই। আমরা দুজন তাহলে আমরা আসিনি থাকবো। হ্যাঁ ভাই, মনে করে আনবি। হ্যাঁ হ্যাঁ চ সুখী। এখান থেকে চলে যা, থাকিস না এখানে, চলে যা। এখন মাথা ব্যথাটা কমেছে, ভালো লাগছে। আমি স্বপ্ন এখন কি দেখলাম, আমাকে কিছু কি ইঙ্গিত করতে চাইলো নাকি বাড়িতে? আসার টাইমে আমি দরজার কাছে কিছু দেখেছিলাম, এখনো আমি কিছু দেখলাম স্বপ্নে। আমাকে কিছু কেউ জানাতে চাইছে নাকি বাড়িতে? বুঝতে পারছি না ভাই কি হচ্ছে। এখন তো আমি আছিও বাড়িতে একা, আমার বন্ধুগুলো কোথায় গেছে, এখনো আসেনি। দেখি একবার এসছি নাকি। বাড়িতে বিচ্ছিরি গন্ধ কোথায় দিয়ে আসছে? আমি তো চান করে এসেছি এখন, কাঁদি তো গন্ধ ছাড়ছে না। গন্ধটা কোথায় দিয়ে ছাড়ছে? গন্ধটা কোথায় দিয়ে ছাড়ছে? এখান থেকে ছাড়ছে না। থাকা যাচ্ছে না, বাপরে বাপ কত আসছে গন্ধ। যাই বা নিচে যাই, আর থাকা যাচ্ছে না। গন্ধটা এখান দিয়ে আসছে মনে হয়। নিচে যাই। কি দেখলাম আমি ওটা? অনেকটাই অনেক দূরে চলে পেয়ে গেছি, ভাগ্য ভালো। হ্যাঁ, না তো আজকে রাতটা পুরো বাইরেই কাটাতে হতো।
বাইরে দিয়ে খাবারটা নিয়ে দোকানে অর্ডার দেওয়া আছে, নিয়ে চলে আসবি। দাঁড়া একটু পরে যাবো, এখন তো দোকানদার বললো 10-15 মিনিট বাদে যেতে। কি হয়েছে? আরে আমরা এই ওষুধটা আনতে যাচ্ছি। আমরা যাচ্ছি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ কিছু না কি তোর মাথা যন্ত্রণা কেমন আছে? না ঠিক আছে, ঠিক হয়েছে। তুই বললি নাকি তুই রেস্ট নিবি, ঘুমাবি, যাবি আমাদের সাথে? চ গেলে চ তো যাবি আমাদের সাথে, চ তাহলে খাবারটা আনতে। দাঁড়া আমরা খাবারটা আনতে যাবো তো। আর ওষুধ তোর ওষুধ পরে নিবি। আরে চ, মাথা ঠিক হয়ে মানে মাথা ঠিক হয়ে। আরে তো তোর কি মাথা ব্যথা? তোর মাথা ব্যথা ঠিক হয়ে গেছে? হ্যাঁ তা আমরা যাচ্ছিলাম, কি হচ্ছিল? না মানে আবার ব্যথা হচ্ছে, মাথা শরীর খারাপ লাগছে। তুই থাক আমার সাথে, তুই একটা কাজ কর না। কি হয়েছে তোর? কি প্রবলেম কি হচ্ছে বল, ঠিক করে খুলে বল, আমরা দুজন আছি। আরে এরপরে দোকান বন্ধ হয়ে যাবে, কটা বাজে দেখ, খাবারটাও তো খেতে পারবো না। বলছি ভাই আমার শরীর খারাপ হচ্ছে, তুই নিয়ে আয় খাবার, তাহলে ওকে বসা। তাহলে যা তুই বস তুই থাক আমার সাথে। ঠিক আছে আমি আছি। তাহলে আমি গিয়ে নিয়ে আসি খাবারটা। যা তাহলে যা, চিনি। ঠিক আছে, আরে আমি বসতে পারবো না, ঠিক আছে দাঁড়িয়ে আছি। দেখ তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যা ভাই যা আমি ঘুম থেকে ওঠার টাইমে যা দেখলাম, ঘুম থেকে ওঠার পর আমার যারা কথা বলতো, তুই কিছু লুকাচ্ছিস আমার থেকে, কি লুকাচ্ছিস? আরে ভাই আমি কি বলবো, তোরা যখন চলে গেলি নিচে না, তখন আমরা কি বল, কিছু না কি হয়েছে বল। না আরে বল, তুই আমার সাথে থাক ভাই, একা তো ঘরে আমি একা আছি তো, তুই ভাই আমার সাথে থাক। ঠিক আছে আমি ঘরে আছি, রন্টি খাটটা নিয়ে আসো, একসাথে গিয়ে শুয়ে পড়বো। সারাদিন খাটাখাটির পরে এই এলাম, আর রাতও অনেক হয়ে গেছে, ঘুম করতে হবে। নীল তো নেই, নাইটে কাজে গেছে। কি রে তোর কি হলো আবার? আরে ভাই আমি যা দেখলাম কালকে স্বপ্নে উঠলাম, যখন তোরা থেকে ছিলিস না, কি হয়েছে? বাইরে গেছিলিস, কি দেখেছিলিস? বাপরে বাপ, আমি চোখ এরকম ভাবে মানে মাথা ব্যথা হচ্ছিল তো আমার, আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ আমি যে ঘুম থেকে ঘুমাতে গেলাম, হ্যাঁ স্বপ্নে দেখছি একটা মানে মানে সাদা শাড়ি পরে চুল এরকম ঝুলিয়ে আমার মুখের সামনে কেউ বসে আছে। হ্যাঁ তুই বিশ্বাস হচ্ছে না, আমি সত্যি স্বপ্নে। তারপরে যখন চোখ খুললাম, সত্যি সামনে দেখলাম, আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? না সত্যি বলছি আমি। তারপরে আমার এইখান দিয়ে আমি তোদেরকে খুঁজছিলাম, তারপর আবার নিচে গেলাম তোদেরকে ডাকতে। তারপরে এখানে কি একটা মানে আষ্টে গন্ধ আসছিল। আষ্টি গন্ধ? হ্যাঁ প্রচুর ভাই, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল এরকম টাইমে। হ্যাঁ এই কিছু তো না ভাই, এখন এত রাতে আমি এইসব দিয়ে শুনতে চাই না তোর ভাটের কথা, চুপচাপ থাক। হ্যাঁ দেখেছে, এই বলেছে। সত্যি বলছি ভাই, চুপ কর। যা মারবে না, আমি সত্যি দেখেছিলাম ভাই। ঠিক আছে চুপ কর। টয়লেট পেয়ে গেছে তো, নিচের টয়লেটটাতে তো যেতে বারণ করলো, উপরের টয়লেটটা তো ওরকম ভাঙাচোরা অবস্থা। হ্যাঁ নিচেরটা বারণ করলো, যা ঠিক হবে না, আমি উপরের টয়লেটটাই যাই। ওহ কি এটা? কিছু না কি ছিল কি ছিল ওটা?
এই শোন না, হ্যাঁ তুই কালকে হুট করে কি রাত্রিরে হয়েছে তোর সাথে, কি আমাকে ধাক্কা মাক্কা মারলি? আরে কালকে রাতে না আমার টয়লেট পেয়েছিল, ঠিক আছে? আমি তো কোথায় গেছিস, নিচে গেছিস টয়লেট? না, নিচের টয়লেট তো বারণ করেছিল, তা আমি নিচের টয়লেটে যাইনি, উপরের টয়লেটটা যেতে গেছিলাম, ওই সিঁড়ির ওখানে না দেখলি ভাই, কিছু দেখলি? বল সত্যি বল। সিঁড়ির ওখানে না আমি একটা মেয়েকে বোধহয় দেখেছিলাম সাদা কাপড় পরা। দেখ আমি বলছিলাম তুই মানলি না, আমিও মানবো না। এই আর কি মারছি না, আমি সিরিয়াস বলছি। আমিও সিরিয়াস বলছিলাম, তুই কি বললি? এই আর কি মারছি না, কি এলে না এগুলো সব জানাতে হবে। তো কোথায় নাইট ডিউটি আছে তো? তো চলে আসার টাইম হয়ে গেছে তো, আসছে না কেন এখনো? বস না কি হলো ভাই, আমাকে পুরো ঘটনাটা ক্লিয়ারলি না আমি বলছি আগে তুই দাঁড়া, আমি বলছি। দেখ ভাই, আমার মনে হয় না বাড়িটা থাকা আমাদের উচিত হবে, আমাদের বাড়িটা ছেড়ে দেওয়া উচিত। ও রাত্রি আমি কালকে রাতে টয়লেট গেছিলাম, কালকে রাতে তো আমাদের তো নিচের টয়লেট যেতে বারণ করেছিল, উপরের টয়লেটে আমি ওখানে না আমি একটা মেয়েকে দেখেছি সাদা শাড়ি পরা। ভাই বাড়িতে আমার মেয়ে আসবে বুঝলি? আরে ভাই দেখেছি, আমি মিথ্যে কথা তোকে বলবো না। আমিও একবার এখানে বসেছিলাম তো, তুই তোরা এসেছিলিস না? কালকে রাতে আমাকে মাথা খারাপ, কালকে রাতে আমাকে এই কথাটা বললো। ভাই ওই আর কি ভাবছি আমরা, আর কি দুজনেরই মাথা কি গেছে নাকি? কাজ করে সারাদিনে খেটে খেটে এলাম, দেখা মারছি না। তুই সিরিয়াসলি দেখ ব্যাপারটাকে। হ্যাঁ এসব ভূতকে বিষয়ে ভূত দিতে হয় না। হ্যাঁ আমি এখানে বসেছিলাম, স্বপ্নে দেখলাম, তারপর ফেস টু ফেসে দেখেছি, আর ও দেখেছে বুঝতে কি। দেখেছি, এবার আমরা আজকেই চলে যাবো। ওই লোকটাকে ডাক, ওই লোকটা না না ভাই, লোকটাকে ডাক, ওই লোকটার সাথে আমার কথা বলবো আমি। ভাই আমরা কিছু মানে পুজো টুজো করি, মাস কেটে গেলে এরপরে আবার কি ঘটনা হবে? ভাই লোকটা কোথায়? তোর কালকে কিছু ডিউটি ফিউটি আছে? না, কালকে মনে হয় রাতের বেলা আমি ফাঁকা আছি। রাতের বেলা তুই থাকলি, আমরা বাইরে, তুই একা থেকে দেখবি, তুইও দেখতে পাবি। আমরা দুজন যাবো একটু। ঠিক আছে, আমি লোকটা যে ভাড়া আমাদের দিয়েছে তার সঙ্গে কথা বলছি, ওকে ডাকছি না। তুই আগে কালকে দেখে নে, যদি দেখতে পাস তাহলে, না দেখলে তাহলে কথা বলতে হবে। তুই দেখবি, আমাদের গ্যারান্টি দেখতে হবে। ঠিক আছে, তো তোরা দুজন তাহলে এখানে শুয়ে নে, আমি তাহলে এই চেয়ারে শুয়ে পড়ছি। ঠিক আছে দিয়ে যা ঢুকেছি না, তারপরে দিয়ে আমার ঘুমিয়ে আসছে। শুয়ে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, কালকে আমি দেখলাম না, চুপ কর না। ঠিক আছে, তোর সাথে কালকে রাতে কিছু হয়েছিল? আরে না রে, আমার সাথে কিছু হয়নি, ওরকম কিছু নেই এখানে। তোরা মনে কি উল্টো পাল্টা দেখেছিস? আর কি আছে, আমি কিন্তু কাল রাতে কিন্তু সত্যি দেখেছিলাম। আমি পরশু রাতে সত্যি দেখেছি, তাও আমি একবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু লোকটা আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, মানে ফোনে। লোকটা বলছে, প্রথমে বললো না, তারপরে বললো যে কিছু একটা আছে মনে হয়। আমার মনে হলো লোকটার কথা শুনে নিচে কিছু একটা আছে, কোনো মেয়ে বা কিছু সুইসাইড করেছে বা কেউ মেরে দিয়েছে, এমন মানে এমন কিছু একটা আছে। এই ব্যাপারটা দেখতে হবে। কালকে কিছু দেখতে পেলি? না না, আমার সঙ্গে তেমন কিছু ঘটলো না। আমি বাড়িটা ছেড়ে, আপনার কি ফেভারিট আছে? আমি বাড়িটা ছাড়তে হবে এখন, হুট করে ছাড়া ঠিক না। আগে দাঁড়া, এই বাড়িটাকে কোনো একটা তান্ত্রিককে নিয়ে আসি। এখানে তান্ত্রিক কোথায় পাবি? তান্ত্রিক কোথায় পাবি? দেখছি আমি খুঁজে লোকজনকে জিজ্ঞেস করে। যদি হলো আসলো 1 মাস তো অনেকেই চেনা বন্ধু আছে, জিজ্ঞেস করে দেখছি যদি আশেপাশে কোনো তান্ত্রিক থাকে তাহলে নিয়ে আসি, ওকে দেখাই আগে বাড়িটা কি হয়, তারপর নয় সে ছাড়া যাবে। ঠিক আছে, আমার নাইট ডিউটি আছে, তাহলে আমি উঠছি। নাইট ডিউটি কালকে তো আসছে, নাইট ডিউটি আবার পড়েছে আজকে নাইট ডিউটি, তো আমি যাই। নাইট ডিউটি হয় ভাই, আমাদের এখানে নাইট ডিউটি হচ্ছে না। এই বাড়িটাই মানে হবে, এটাই তো বলেছিল। চ দেখি, ওই তো এই ছাদে। জয় নমস্কার তান্ত্রিক বাবা। আপনাকে কালকে ফোন করেছিলাম রাতে, এসে বললাম ঘটনাটা। আমরা বুঝতে পারি। বলো তো, রুটি বল ঘটনাটা।
তুই তো দেখলি ভাই ওই যে ওদের দুজনের সঙ্গে যে ঘটনা ঘটছে, ওদের দুজনের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে, বল ঘটনা। আমাদের সাথে যেটা হয়েছে আর কি, আমরা নতুন যে বাড়িতে গেছিলাম সেই বাড়িতে আমরা রাতের বেলা হচ্ছে তোমার কিছু অশারীরিক কিছু দেখতে পেয়েছো তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পেয়েছি, আমি দেখতে সবার প্রথম কে দেখতে পেয়েছিল? সবার প্রথম ও দেখতে পেয়েছিল, একজন পা দোলাচ্ছিল বসে তাই তো? এরকম মাথাও নড়ছিল। তোমাকে ওটা বলতে বলো, যা বসে থাকার জন্য আসনি এখানে। আমাদের সাথে যা ঘটলো আমি বলতে পারছি না, এরকম ঘটনা হয়েছে আমরা নিজের চোখে। তাহলে তুমি যখন বলতে পারছো না, তোমার পাশের জন বলুক। বল না রে। দেখলাম আমার সামনে, মানে ঘরে ঢোকার আগেই আমি একটা রুমে দেখলাম কি কেউ পা দোলাচ্ছিল, কে ছিল এটা দেখতে পাইনি, পা আর মাথা এরকম নড়ছিল। আমি তো স্পষ্ট দেখতে পেয়েছিলাম, মানে আমি টয়লেট করতে যাচ্ছিলাম তো ছাদের সিঁড়ি দিয়ে উঠছিলে, হ্যাঁ 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 আর একজন সাদা কাপড় পরে ঠিক ঘুরে যাচ্ছিল তাই তো? হ্যাঁ একদম 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 একদম। আপনি কি করে জানলেন? বলো তো কে? আমি তান্ত্রিক। আমার কাছে আপনি কিছু একটা করুন, আমরা ঠিক থাকতে পারছি না এখানে। এটা ভূত ফুত বলে কিছু হয় সেটা বিশ্বাস করা আমরা যায়। দেখেছি তো, আমি তাই জন্য বলছি। ভগবানকে বিশ্বাস করো। হ্যাঁ, ভগবানকে বিশ্বাস করতেই হবে। যেরকম পজিটিভ এনার্জি তোমরা শুনেছো পড়াশোনা করে, পজিটিভ এনার্জি, হ্যাঁ, সেরকম নেগেটিভ এনার্জি না। কিন্তু আমি বিশ্বাস করি না। আমাকে তো দেখা দিল না, ওদের দুজনকেই দেখা দিল। আরে হয় রে, দেখা দেয়নি হয়তো, সেটা কোনো একটা কারণের জন্য রাশি দেখা বোঝো, দেয়নি। রাশি হ্যাঁ, একটা হালকা একটা ভারী রাশির ব্যাপার আছে। যাদের রাশি হালকা হয় তারা নেগেটিভ এনার্জি মুখোমুখি হয়, ভূত প্রেত আত্মা এগুলোর মুখোমুখি হয়। আর যাদের ভারী তারা চট করে হয় না। হয়, তুমিও হবে, আজকেই হবে, এই মুহূর্তেই হবে। সর্বপ্রথম কে ভূতের মুখোমুখি হয়েছিল? এখানে আঙুলটা রাখো, এইখানটায়। তারপরে কে হয়েছিল? আমি। এইখানটায় আঙুলটা রাখো, এইখানটা। গরম লাগছে? মাথাটা একটু নিয়ে আসো। এখানটা হাত রাখো। ওখান দিয়ে আমার অস্ত্রটা দাও তো। কি চাস? কি চাস এদের থেকে? কেন এসেছিস এখানে? এরা আমার বাড়িতে, এরা ভাড়া বাড়িতে এসছে, ভাড়া থাকার জন্য। তুই কিসের জন্য এসছিস এদের কাছে? হাসছিস কেন? উত্তর দে কথার, উত্তর দে। কিরে, কেন এসছিস এখানে? কেন? কাকে? কি দোষ করেছে ও? কি করেছে ও? কি করেছে? লাগছে হয়তো। তাহলে হাত বুলিয়ে দাও। না না, ঠিক আছে, আপনি যা বলবেন না। কি করেছে? বাড়িটা তো ভাড়া দেওয়ার জন্য তাই এসেছে। আগে ওটা আমার বাড়ি ছিল, তুই মারা গেলি কি করে বল? আমি মারা যাইনি, আমাকে মারা হয়েছে। কে মেরেছে তোকে? ঘটনাটা বল, ঘটনাটা বল।
ঘটনাটা বল। ওকে ধর তো। আমার ভয় লাগছে ধর ওকে। এই আদি এই আমি আদি না। কে তুই? আমি কে তুই? আমার নাম চামুন্ডে। এখানে কিসের জন্য এসেছিস তুই? আমার বন্ধু শরীর থেকে বেরো বেরো। দেবো না, ও আমার বাড়িতে এসেছিল। এদিকে আয়, এদিকে আয়, দাদি বসে আমি কি করলো? এদিকে আয়। তোকে এদিকে আসতে বলেছি। আমি কিছু করিনি। এদিকে আয়, ভাই আমার সাথে কি হয়েছিল ভাই? এদিকে আয়। ওরা হাতটা এই নীল আমার সাথে কি হয়েছিল ভাই? কিছু হয়নি, দেখ না। গা পুরো ব্যথা হচ্ছে। লাগছে, হ্যাঁ লাগছে, হ্যাঁ লাগছে লাগছে, লাগছে লাগছে বহুত লাগছে বহুত লাগছে বহুত লাগছে। ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। এদিকে আয়। হাত দে। বেরিয়ে যাও শরীর থেকে। আরে আপনি কাকে বলছেন? আমি তো আদি আদি। দেখতে পেলে কিছু? বুঝলে কিছু? বুঝলে ভূত বলে কিছু হয় কি হয় না? বিশ্বাস করছিস? আমার গায়ে কি হচ্ছে? এইগুলো ছিটিয়ে দিলাম, কোনো রকম খারাপ আত্মা তোমাদের উপর বশ করতে পারবে না। সপ্তাহের জন্য আমি তোমাদেরকে একটা ওষুধ দিয়ে দিলাম ছিটিয়ে, যার জন্য কোনো আত্মা আসবে না। ওই আত্মাটা আসবে না তোমাদের কাছে। 1 সপ্তাহের মধ্যে বাড়িটা ছেড়ে দাও, কারণ 1 সপ্তাহ কেটে গেলেই কিন্তু ওই আত্মা আবার ফিরে আসবে। আর এবার কিন্তু ওই আজকে আত্মা আমরা- জেনে গেছে তোমরা আমার কাছে তান্ত্রিকের কাছে এসছো, এবার একটু জান নিয়ে নিতে পারে। সর্বপ্রথম আপনার নামটা জানা হলো না, নামটা কি? তারানাথ তান্ত্রিক। জয় তারানাথ তান্ত্রিক। জয় তারানাথ তান্ত্রিকের জয়। আমরা উঠি আজকে। বাবা খুব